আজকে আমি চলে এসেছি মেলার কিছু খাবার নিয়ে। মেলা মানেই জিলিপি, বাদাম ভাজা, নিমকি আরও কত কি। পশ্চিমবঙ্গে সারা বছর ধরে কিন্তু নানা রকম মেলা হয়। কোথাও কোনো পুজোকে ঘিরে, কোথাও বা বিশেষ কোনো অনুষ্ঠান, আবার কখনো ঋতুভিত্তিকও নানা রকম মেলা হয়। আজকের আমাদের যে মেলায় নিয়ে এসেছি এটা নবদ্বীপের গৌরীয় মঠের দোলযাত্রার মেলা। কারোর যতই মন খারাপ থাকুক না কেন, মেলায় আসলে কিন্তু সব মন খারাপ কোথায় মিলিয়ে যায়। বাড়িতে প্রতিদিন পাঁপড় ভাজা না হলেও মেলার পাঁপড় ভাজা কিন্তু মাস্ট। অল্প শশা কুচি, ধনেপাতার উপর দিয়ে একটু ভুজিয়া চেটিয়ে ঘুগনি খেতেও কিন্তু বেশ লাগে। আর সাথে আছে দোসর আলু কাবলি। কারো মুখে হাসি ফোটাতে সস্তা লাইট দিয়ে তৈরি হচ্ছে এগরোল। কিছু কালারফুল চিনির টুকরো দিয়ে তৈরি হচ্ছে এত বড় কটন ক্যান্ডি, যেটা আমার বা তোমাদের ছেলেবেলার কিন্তু অন্যতম আকর্ষণ ছিল। নানান রঙের কটন ক্যান্ডি দেখলে আজও কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। পাপড়ি চাট আমার অন্যতম ফেভারিট। দাদা তার সুনিপুণ হাতে তৈরি করছে পাপড়ি চাট। একটা চওড়া তাওয়ায় হাওয়ায় ভাসি তৈরি হচ্ছে চাউমিন। আর ওই যে ফুচকা, যেটা না থাকলে মেলা দেখার আনন্দটাই মাটি। চলছে 1, 2, 3। মেলার ভাপা পিঠার স্বাদ বোধ হয় অনেকেরই পরিচিত। গরম গরম ধোঁয়াটা ভাপা পিঠে কার না ভালো লাগে। কোথায় আছে জিলিপির প্যাঁচ। দাদা হাতের কৌশলে সেই প্যাঁচ তৈরি করে চলেছে অনবরত। গরম তেলে জিলিপি ভাজা হচ্ছে, যা দেখলে জিভে জল আসা খুবই স্বাভাবিক। কাকিমা দাঁড়িয়ে আছে হরেক রকম ভাজা নিয়ে। বৃদ্ধ দাদু চালিয়ে যাচ্ছে তার জীবন সংগ্রাম। মেলায় আসলে তেলে ভাজা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গরম গরম বেগুনি আর তার সাথে একটা আলুর চপ। আমাদের এই মেলায় মথুরা কেক খুব পপুলার একটা আইটেম, খেতে বেশ ভালো লাগে। বাড়ি ফেরার পথে একটুখানি ভাজা বাদাম, নানা রকম পাঁপড়ের সমাহারে চোখ যেন জুড়িয়ে যায়। আর ওই যে সারি সারি বয়মে রাখা আচার, জিভে জল আসতে বাধ্য। মেলার কুচুনিকির স্বাদ কিন্তু আলাদাই। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।